ঈদের ছুটি কাটিয়ে রাজধানীমুখী মানুষ বরিশাল ছাড়ছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নদী বন্দরে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে হাজার হাজার যাত্রী তারা লঞ্চ যোগে বরিশাল ছাড়ছে। গতকাল ঢাকা বরিশাল রুটে 6টি লঞ্চ চলাচল করলেও আজকে ঈদের স্পেশাল ফিরতি যে ট্রিপটি রয়েছে সেই ট্রিপে আজকে মোট 11টি লঞ্চ তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকাল থেকেই বলতে পারেন যে লঞ্চে একটু জায়গা রাখার আশায় সকাল থেকেই ঢাকামুখী যেই মানুষ রয়েছে তারা সকাল থেকেই এসে লঞ্চঘাটে অবস্থান নিয়েছেন। দুপুর থেকেই অনেকে চেষ্টা করেছেন তাদের বসার জন্য যেই জায়গাটুকু দরকার সেই জায়গাটুকু নেয়ার জন্য, কেননা ইতিমধ্যেই লঞ্চের প্রথম শ্রেণীর যেই কেবিনগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় শ্রেণীর যে সোফাগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেছে। আপনাদের যদি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, আমরা লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার যাত্রীর চাপ, লঞ্চের যেই যাত্রীর চাপ সেটি সামাল দিতে হিমশিম খাচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ বা লঞ্চের যে স্টাফরা রয়েছেন তারা। লঞ্চ 8টার পরপরই, যেহেতু 11টি লঞ্চ রয়েছে, রাত 8টার পরপরই এক এক করে সেই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যদিও এখনও ঈদের ছুটি একদিন বাকি রয়েছে, মধ্যে আগামীকাল শনিবার রয়েছে। এরপরেও অনেকেই আসলে আগে ভাগেই ঢাকা চলে যেতে চাচ্ছেন, কেননা তারা যদি শেষ দিনের অপেক্ষা করেন সেক্ষেত্রে তাদের জন্য বিষয়টা বিড়ম্বনার হতে পারে, বা শেষ সময়ে যা লঞ্চে জায়গা পান কিনা বা বাসে জায়গা পান কিনা সেটি নিয়ে তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, যার কারণে কোনো রকমের রিস্ক না নিয়ে একদিন আগেই অনেকেই ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আগামী রবিবার থেকে সবকিছু পুনরায় শুরু হবে। সরকারি ছুটি শেষে কর্মস্থলে মানুষ ফিরবে। এর আগ মুহূর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যেই মানুষটা চলে যাচ্ছে, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু লম্বা সময়ের একটি ছুটি তারা কাটিয়েছেন, তাই একদিন আগেই তারা একদিন হাতে সময় রেখেই ঢাকায় পৌঁছাচ্ছেন। এর বাইরে অনেকেই আছেন যারা আসলে এখনও একদিন অপেক্ষা করছেন, বিশেষ করে ব্যাচেলর যেই মানুষগুলো রয়েছেন যারা রাজধানী ঢাকায় বসবাস করেন, তারা আগামীকালকে যাবেন এমন কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। আমরা এখানকার বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, এদের মধ্যে যাদের পরিবার রয়েছে তারা একদিন আগেই কোনো ধরনের ঝামেলা বা নির্বিঘ্নে চলে যাওয়ার জন্যই তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমি যদি এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি, এই দিক থেকে শুরু করে এই পাশ থেকে সর্বমোট 11টি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর বাইরে আগামীকালকেও কিন্তু ঈদের যে বিশেষ ট্রিপটি রয়েছে, ঈদের বিশেষ ট্রিপটি আগামীকালকেও চালু থাকবে। আগামী পরশুদিন পর্যন্ত ঈদের বিশেষ ট্রিপ চালু থাকবে। তবে আগামীকালকে কটি লঞ্চ থাকবে সেটি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। যাত্রীর চাপের উপর ভিত্তি করে আগামীকালকে লঞ্চের যে বাড়তি যাত্রী বা বাড়তি লঞ্চ দেওয়া হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।